mani padme hum, om mani padme hum, om mani padme hum, om mani padme hum, mani padme hum, om mani padme hum, om mani padme hum, om mani padme hum, mani padme hum. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে 7th মে, আজকে কমপ্লিট রেস্ট ডে। আমরা টুকটাক কয়েকটা জায়গা ঘুরে নেবো, যেটা তাওয়াং সিটির মধ্যে। তাওয়াং মার্কেটটা একটু ঘুরবো। তার আগে সবার আগে কাজ হচ্ছে, কালকে বুমলা পাস যাব, তাই সকাল সকাল 10টার সময় আমরা বেরিয়ে যাব আজকে ডিসি অফিস থেকে আমাদের বুমলা পাসটা বুমলার পারমিট করাতে হবে। আর এই বুমলা পারমিটটা করিয়ে তারপরে সেটাকে আবার তাওয়াং ওয়ার মেমোরিয়ালে আর্মিদের একটা ভেরিফিকেশন লাগে, সেখানে জমা করতে হবে এবং কালকে সকালে আমরা ওটা হাতে পাবো। তো আজকে সকালের ফার্স্ট কাজ হচ্ছে ডিসি অফিসে গিয়ে বুমলা পারমিটটা অ্যাপ্লাই করা। আর তারপর আমরা ঘুরবো হচ্ছে দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাবো। এ দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা। ওই দূরে দেখো, ওইখানটাতে ফগের মধ্যে বুদ্ধিস্ট মনেস্ট্রিটা দেখা যাচ্ছে কিন্তু। আর এই যে সামনে বড় লাইটটা দেখছো, ওই লাইটটা হচ্ছে স্টেডিয়ামে। আমি নিচে গিয়ে দেখাই। এইটা হচ্ছে আমাদের আজকে স্টে, তাকসার হলিডেজ হোমস্টে। ওপরটা ব্যালকনি খুব সুন্দর সাজানো, নিচে একটা গ্রসারি স্টোরও আছে, আর আমাদের রুমটা ভিতর দিকে, পিছন দিকে। আর আমি একটু জাস্ট এগিয়ে যাই। তো যতক্ষণ এগোচ্ছি একটু বলে দিই। তো আমরা তারপরে ঘুরবো হচ্ছে তাওয়াং মনেস্ট্রি, জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, আর তার সাথে আমরা আজকে যাব হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল দেখব। সঙ্গে সন্ধেবেলা তাওয়াং ওয়ার মেমোরিয়ালে একটা শো হয়, সেই শোটাও আমরা দেখব। সেই শোটা আমরা দেখব, দেখে তারপরে আমরা আজকের মতো আমাদের এখানেই। তো যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় সকালবেলা, তাহলে আমরা চলে যাব হচ্ছে জাং ওয়াটারফলস দেখতে। আজকে গাড়ি নিয়ে যাব না, কিন্তু আমরা প্ল্যান করেছি যে এখান থেকে একটা ছোট গাড়ি নিয়ে নেব। সেই গাড়িটাতে করে আমরা জাং ওয়াটারফলসটা দেখতে যাব, দেখে আবার চলে আসব। এখানে দেখো 4টে ছোটো ছোটো কুকুর রয়েছে। এই কুকুরগুলো কিন্তু সাধারণত আমাদের ওখানে লোকে ঘরে পোষে, আর এখানে কিন্তু এরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এগুলোকে আমরা লাসা বলে থাকি আমাদের ভাষায়। আর কিন্তু এরা কিন্তু এখন এখানে এমনি ঘুরে বেড়াচ্ছে। দেখো, এখানে একটা গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে তাওয়াংয়ে, এই সামনের এই পাঁচিলে ঘেরা এটা। আর এই ওপর থেকে জল নেমে আসছে, এটা মনে হয় সম্ভব কোনো ঝর্ণার জল নেমে আসছে, নেমে এদিক দিয়ে চলে যাচ্ছে নিচে। সামনে এই যে লাইটের স্ট্যান্ডগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে তাওয়াং স্টেডিয়ামের স্ট্যান্ড, লাইটের স্ট্যান্ড। তো এই লাল পাঁচিলের ভিতরে হচ্ছে তাওয়াং স্টেডিয়াম। আর আমরা জাস্ট ওই কোনাটায় হোমস্টেটায় আছি, তাওয়াং স্টেডিয়ামের জাস্ট কোনাতে। সকালবেলা 5:30টায় উঠেছিলাম একবার।
এই পেছন দিকটাতে পুরো ক্লিয়ার স্কাই ছিল তখন, আর তখন কিন্তু ইয়েটা দেখা যাচ্ছিল, ওখান থেকে বুমলার দিকটা দেখা যাচ্ছিল। আর এই দেখো তাওয়াং মনেস্ট্রি ওই ওপরে দেখা যাচ্ছে, যেটা আমরা আজকে ভিজিট করব। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। আর এখানে তাওয়াং সিটিটা পাহাড়ের খাজে 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 বানানো, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তাওয়াং মনেস্ট্রির নিচে 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 ধাপে ধাপে সব বিল্ডিংস অ্যান্ড হোটেলস বানানো রয়েছে। আর আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে ওইখানে, এই সাঙ্গেতসারিনের ঠিক পরেই লাল বিল্ডিংটা। এখানে প্রচুর এরকম রয়েছে, ছোটো 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 হোটেল রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আর এই সাঙ্গেতসারিনের জাস্ট একটু পরেই হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল, যেটা হয়তো এখান থেকে দেখাও যাচ্ছে। আমার মনে হয় ওই যে সবুজ বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইখানটাতে ওই যে পোস্টার রয়েছে, ওইটাই হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। তো খুব সামনাসামনি সব কিছু, খুব বেশি দূরে নয়, তাই জন্য আমরা আজকে বাইকটাকে ভাবছি রেস দেবো। কিছু কিছু জায়গায় হয়তো বাইকে যেতে হবে, কারণ এতটাও চড়াই আমাদের পক্ষে একা একা যাওয়া সম্ভব নয়। তো দেখা যাক বাইকটা কি করি, কিন্তু বাইকটাতে আজকে ধোয়াতে হবে, এত কাদা ফাদা লেগেছে আসতে। কারণ তাওয়াং আসার সময় সেলার পরে বেশ কিছু জায়গায় রোড রিপেয়ার হচ্ছে, যেখানে একটু কাদা কাদা হয়ে রয়েছে। আসা যাচ্ছে, রাস্তা নর্মালি বানিয়ে দিয়েছে বিআরও, কিন্তু রিপেয়ার ওয়ার্কের জন্য জায়গাটা একটু মাটি হয়ে আছে, তো সেই জন্য একটু কাদা টাদা হয়ে গেছে। আর এতদিন ধরে চলছে, একটু হালকা বৃষ্টিতেও একটু জল জমে আছে, মানে জলের দাগ ফাগ হয়ে গেছে, সেগুলো একটু কাদা ফাদা ছিটিয়ে লেগেছে, সেগুলো ধোয়াতে হবে। তো আজকে ভাবছি বাইকটা একটু ধুয়ে নেবো তাওয়াংয়ে, এখানে সামনাসামনি যে ইয়ে রয়েছে সেখানে ধুয়ে নেবো। তো আজকের এটাই প্ল্যান। তো সকালবেলা এখন জাস্ট একটু ফ্রেশ হব, চাটা খাবো, তারপর মোটামুটি 9:30 পৌনে 10টা নাগাদ বেরোবো। ফার্স্ট কাজ ডিসি অফিসে যাওয়া। তো আমরা দেখা করছি সকাল 10টার পরে। তো এখন বাজে হচ্ছে 10:20 মতো। আর আমার বাইক ঘরে আছে, পরের লোকেশনের জন্য রেডি হচ্ছে। আমি এই ফাঁকে একটু যাচ্ছি হচ্ছে ডিসি অফিস। ডিসি অফিসে আমি আমাদের বুমলা পাসের পারমিটটা করাতে যাচ্ছি। এবার লাল দিকটা যেটা ওটাই ডিসি অফিস। এইটা হলো তাওয়াংয়ের ডিসি অফিস, আমরা এখানে গিয়ে ঢুকে যাবো। তো আমাদের এখানে পাস পেয়ে গেছি হাতে, সেটা এখন গিয়ে জমা করব তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এখান থেকে টোকেন নেব, আর সেই টোকেনটা কালকে দিয়ে কালেক্ট করব। আর ওই যে দেখা যাচ্ছে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু তাওয়াংয়ে, এই যে দেখা যাচ্ছে তাওয়াং এর জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। আর এইদিকে হচ্ছে আমাদের
তাওয়াং মনেস্ট্রি, এই যে গোল্ডেন দেখা যাচ্ছে ওর সামনে দিয়ে পুরো মনেস্ট্রিটা রয়েছে। মানে তাওয়াংয়ের এই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুটা এমন জায়গাতেই এমনভাবে বানানো, অর্থাৎ গৌতম বুদ্ধ কিন্তু সম্পূর্ণ তাওয়াং সিটির ওপরে নজর রেখেছেন। বেশ সুন্দর। টিপ টিপ বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে, কারণ আজকে একটু ক্লাউডি রয়েছে। কালকে কী থাকবে জানি না। যাই হোক, পারমিটটা সাবমিট করবো এখন। যখন উঠেছিলাম তখন এই নিচটা দিয়ে পুরো উঠে এসেছিলাম, এখন এই পাশটা দিয়ে চলে যাবো। সো আমরা এই পিছনটা দেখে বুঝতেই পারছো আমরা আছি একটা 4 হুইলারে। আর এটার কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি জাং ওয়াটারফলস দেখতে, কারণ আমাদের কাছে আজকে সময় প্রচুর রয়েছে। যেহেতু আজকে অলমোস্ট রেস্ট ডে, গাড়িটাকে একটু রেস্ট দিচ্ছি আজকে সারাদিনের জন্য, সেভাবে ইউজ করবোই না, জাস্ট ইয়েতে ঘোরার জন্য একটু ইউজ করব। আর জাং ওয়াটারফলসটা আমরা আজকে দেখে নিচ্ছি, তার কারণ হচ্ছে যে যেদিনকে ফিরবো সেদিন আমরা কোনো সাইট সিনের বাকি রাখছি না। তার কারণ হচ্ছে সময়টা আমাদের কাছে একটু কম, সময়টা তাড়াতাড়ি যদি এখান থেকে নেমে যেতে পারি অ্যাটলিস্ট বমডিলা পার করে ভালুকপংয়ের দিকে, তাহলে বৃষ্টিটা আমরা আর পাবো না। কারণ এখানে কিন্তু দুপুরের পরে মানে 1:30-2:30 পর থেকে ক্লাউডগুলো জমতে তখন কিন্তু বৃষ্টিটা শুরু হয় 3টে 3:30 থেকে, যার জন্য প্রবলেম হয়ে যায় চালাতে। তো হালকা হোক ভারী হোক যেরকমই হোক বৃষ্টিটা হয় তখনই। তো সেই জন্য আমরা ওটা প্ল্যানটা করলাম কি যে আজকে একটা 4 হুইলার রেন্ট নিয়ে নিয়েছি। তো রেন্ট নিয়ে আমরা চলে যাচ্ছি জাং ওয়াটারফলস দেখতে। জাং ওয়াটারফলস দেখে আমরা মোটামুটি অ্যারাউন্ড 3:30 to 4 o'clock আমরা রিটার্ন করে যাব আবার হোমস্টেতে তাওয়াংয়ে ফিরে তারপরে আমরা বেরোবো হচ্ছে তাওয়াং মনেস্ট্রি দেখতে, তার সাথে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, আর হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে যাবো। ওয়ার মেমোরিয়ালের টিকিটও হয়ে গেছে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে পারমিট জমা হয়ে গেছে, পারমিট জমা করে দিয়েছি। আচ্ছা বলে রাখি, পারমিটের জন্য যারা তোমরা আসছো চেষ্টা করবে সেলফ পারমিট করার, সেলফ যাবে সেলফ করিয়ে নেবে। তার কারণ হচ্ছে যদি তোমরা এজেন্টকে দিয়ে করাও তখন কিন্তু পারমিট বেশি লাগবে, তখন কিন্তু পারমিটের টাকাটা বেশি লাগবে পার গাড়ি, সেটা 4 হুইলার হোক বা 2 হুইলার হোক 100 রুপিস করে নেয়। পার্সনের জন্য কোনো চার্জেস লাগে না। আর যেটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তোমাদের গাড়ির আরসি, গাড়ির ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স, পলিউশন, প্রত্যেক কটা 2 কপি করে। যতজন যাচ্ছ প্রত্যেকের আধার কার্ড 2 কপি করে, এইগুলো সব লাগবে। আর এটা নিয়ে তোমাদেরকে যেতে হবে হচ্ছে ডিসি অফিস। তাওয়াং ডিসি অফিসে ঢুকে বাঁদিকে চলে যাবে, বাঁদিকে রুম নাম্বার সম্ভব ওটা 2 ছিল বা 3 ছিল, যাই হোক ওখানে কাউকে যদি জিজ্ঞেস করো জাস্ট ডিসি অফিসে এন্ট্রি করে মানে মেন ডিসি অফিসের ভেতরে ঢুকে বাঁদিকে ঢুকে যাবে, বাঁদিকে ঢুকে গেলেই তোমরা পেয়ে যাবে। বাঁদিকে ঢুকে গেলে তোমরা পুরো ওখানেই কাজটা হয়। মাঝে মধ্যে ফাঁকা থাকে, যেরকম আজকে আমার ভাগ্যটা খুবই ভালো ছিল, ফাঁকা পেয়েছি, গেছি সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আর পারমিট যখন তাওয়াং ওয়ার মেমোরিয়ালে ওই ডকুমেন্টটা আবার জমা করলাম তখন কিন্তু আমার 1 নম্বরেই নাম ছিল। তো যারা করাবে তারা তোমরা যদি তাড়াতাড়ি করতে পারো তাহলে টোকেন কিন্তু তাড়াতাড়ি পাবে, আর তাড়াতাড়ি টোকেন পেলে তোমরা কালেক্টও তাড়াতাড়ি করতে পারবে, তাড়াতাড়ি বেরোতে পারবে। তবে ডিসি অফিস থেকে আমাকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিল, সেটা হচ্ছে বুমলা পাসে যখন যাবে চেষ্টা করবে 2টোর মধ্যে বুমলা পাস থেকে বেরিয়ে চলে আসার। তার কারণ হচ্ছে 2টোর পরে কিন্তু ওখানে অ্যাকচুয়ালি ওয়েদারটা খারাপ হতে শুরু করে, বৃষ্টি বা স্নোফল হয়। এছাড়া এই টাইমে মানে মে মাসের টাইমে বুমলাতে বরফ পাওয়া যায়, রাস্তার ধারে বরফ পাওয়া যায়, কিন্তু রাস্তায় বরফ হয় না আনলেস অ্যান্ড আনটিল যদি বৃষ্টি হয়েছে বা স্নোফল হয়েছে, তাছাড়া কিন্তু পাওয়া যায় না। এনিওয়েজ এখন আমরা যাচ্ছি জাং ফলসে, আর বাইরের সিনারিটা এরকম।
আমরা ওই যে পাহাড়টার ওই টপে ছিলাম, দেখাচ্ছি এদিক দিয়ে একটু ফাঁকা পেলে। ওই যে দেখা যাচ্ছে হলুদ একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের তারও উপরে আমরা ওখানটায় ছিলাম, ওই পাহাড়টার টপে। আর এদিকে পুরো পাহাড় মেঘে ঢাকা রয়েছে, কিছুটা অঞ্চল ওদিকেও আছে। সো জাংফল পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ফাইনালি আমরা ট্রাভেল করে, মানে আজকে বাইক নিইনি, কিন্তু আমরা ট্রাভেল করে পৌঁছে গেছি জাং ওয়াটারফলসে। আর তোমাদেরকে জাং ওয়াটারফলসের ভিউটা একবার দেখিয়ে দিই। এই দেখো, সেই ওপর থেকে নামছে, আর সেই লেভেলের ওয়াটারফলস, দারুণ দারুণ লাগছে। আর সেই লেভেল পুরো সেই লাগছে, খুব সুন্দর। বলা হয় অরুণাচলের সব থেকে বেস্ট ওয়াটারফল এটা, জাং ওয়াটারফল। আর এই যে ধোঁয়ার মতো জলটা উঠছে, ঠিক আছে, ওই যে ওইখান থেকে পড়ে যে জলের যে স্প্ল্যাশটা হচ্ছে, তাতে যে ওয়াটার মানে জলটা পুরো ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। ব্রাইট সানি ডেতে কিন্তু এখানে পুরো রামধনু দেখা যায়, কিন্তু আজকে একটু ক্লাউডি আছে, যার জন্য রামধনুটা দেখা যাচ্ছে না। খুব সুন্দর। তোমরা পুরো উপর থেকে কিন্তু এইখানে এসে পার্কিং করতে পারবে। এইখানে পুরো পার্কিং এরিয়া রয়েছে একদম নিচ অব্দি। আর ওই পাশ থেকে নদী বয়ে আসছে, এপাশ থেকে নদী বয়ে আসছে পুরো একদম গোড়া অবধি। তোমরা কিন্তু এখানে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফটো নিতে পারো, একদম গোড়া অবধি ওইখানে দাঁড়িয়ে ফটো নেওয়া যায়। খুব সুন্দর জাং ওয়াটারফলস। এখানে আসার পরে একজন বিহারের ইউটিউবার, লেডি ইউটিউবার, তার সাথে দেখা হয়েছে। ওনারা 4 হুইলারে ট্রাভেল করছেন আর ওনাদের পুরো নর্থ ইস্ট ট্রিপ চলছে। তো ওনার সাথে একটু কথা বলে নেবো। সো আপনার নাম बता दीजिए। हेलो गाइस, माई सेल्फ श्वेता एंड मेरा चैनल का नाम श्वेता आनंद ब्लॉग से है। एंड हम अभी नॉर्थ ईस्ट अरुणाचल स्ट्रीट्स कवर कर रहे हैं। अरुणाचल खत्म करने के बाद फिर हमारा मेघालय जाएगा, तो बहुत ही अच्छा अरुणाचल है। तो एक बार आप लोग से भी रिक्वेस्ट है कि एक बार प्यारा सा अरुणाचल आके जरूर घूमे। थैंक यू। সো গাইজ, তোমরা যেটা দেখলে ওনারা পুরো নর্থ ইস্ট ট্রিপ করছে। ইটস আ ভেরি লং ট্রিপ। শুধু অরুণাচল নয়, অরুণাচল, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মানে যত নর্থ ইস্ট পুরোটাই ওনারা হয়তো ট্রিপ করবেন। সো লেটস উইশ দেম বেস্ট অফ লাক অ্যান্ড আ হ্যাপি জার্নি। সো ফলো করুন ওনার চ্যানেল শ্বেতা আনন্দ ব্লগস ইন ইউটিউব, Facebook, Insta, same name. You can find her on these all 3 social media channels. So আমরা এখন দাঁড়িয়ে আছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। আর আমাদের হাতে দুটো টিকিট আজকের, এই যে টিকিট দুটো, এটা আমাদের কস্টিং পড়লো 140 রুপিস, 70 ইচ। আর এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটার টিকিটটা কিন্তু আগে ওইখানে একটা গেট আছে, ওখান দিয়ে ঢুকে ভিতরে থিয়েটারের ওখানেই দেবে। তো গেটটা একবার দেখিয়ে দিই ওয়ার মেমোরিয়ালের। এইটা হলো আমাদের তাওয়াং ওয়ার মেমোরিয়ালের গেট। वीरांगन अजीत है अभित है। আমরা ভেতরে চলে যাব, ভেতরে গিয়ে মিউজিয়াম দেখব। আর এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালে এখানে সমস্ত যে 19 নভেম্বর 1962 যে ইন্দো চায়না ওয়ার হয়েছিল, তাতে যে জওয়ানেরা ক্যাডেট হিসেবে ছিলেন, আর্মিতে ছিলেন,
এবং শহীদ হয়েছিলেন প্রত্যেকের মূর্তি এবং তাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকের সাথেই দেওয়া রয়েছে। তেনারা কি কোম্পানিতে সার্ভিস করেছেন, কি তাদের জব রোল ছিল সেই ওয়ারে 1962-তে। আর এটা হচ্ছে মেজর রালিংনাউ বব খাতিং মিউজিয়াম অফ ভ্যালোর। তো এটা আমরা তাওয়াং ওয়ার মেমোরিয়াল বলে জানি, কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে মেজর রালিংনাউ বব খাতিং মিউজিয়াম অফ ভ্যালোর। টিকিট জমা করে দিলাম, আমরা এই পাশ থেকে এন্ট্রি নেব। আর এই হলো তাওয়াং ওয়ার মেমোরিয়াল বা মিউজিয়ামের এন্ট্রি। এখানে যেটা লেখা, এখানে অনেক কিছু সয়েল রাখা আছে, যেটা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সয়েল এখানে রাখা আছে। এখানে যেটা রাখা আছে, এখানে বিভিন্ন ওয়ার মেমোরিয়ালের মানে যতগুলো আর্মি পোস্ট আছে আমাদের ইন্ডিয়াতে, যেরকম ধর্মশালা হিমাচল প্রদেশ, কার্গিল, জম্মু কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আমাদের মঙ্গল পাণ্ডে পার্ক ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুর থেকে, প্রত্যেকটা স্টেটের এখানে সয়েল রাখা আছে। এখানে দেখুন লেখাও আছে সয়েল অফ ইন্ডিয়া গ্যালারি, মানে বিভিন্ন দেশে বিভিন্ন স্টেটে যে বিভিন্ন ধরনের সয়েল হয় সেটাই এখানে দেখানো হয়েছে। আর আমরা এন্ট্রি নিয়ে নেবো এই দিক থেকে। এখানে পুরো ডিটেলস আছে কোনটা কোন দিকে। তো বেশ কিছু এদিকে আছে, রিসেপশন আর ওয়াশরুমটাও ওইদিকে আছে, বাকি পুরো মিউজিয়ামটা কিন্তু এদিকেই রয়েছে। আর এই হলো তাওয়াংয়ের সব থেকে পুরনো ছবি। এখানে দেখা যাচ্ছে উপরে বুদ্ধিস্ট মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, তার নিচে জমি রয়েছে, মানে একসময় একটা ভ্যালি ছিল, এই ভ্যালিতেই এখন কিন্তু সমস্ত সিভিলাইজেশন গড়ে উঠেছে, রেসিডেন্সিয়াল প্লেস, তার সঙ্গে হোটেলস, হোমস্টেজ, এভরিথিং কিন্তু এই ভ্যালিতেই গড়ে উঠেছে। ছোট ছোট কুড়ে ঘর মতো ছিল, কাঠের তৈরি। তখন অনেক ফাঁকা জমি ছিল, তখন শুধুমাত্র আর্মিরাই এখানে আসতো, নর্মাল লোকজন আসতোই না। আর তখনকার রাস্তা দেখুন, এইগুলো হচ্ছে কিন্তু তখনকার রাস্তা, এইগুলো পুরো কাঁচা রাস্তা একদম, এই যে গ্র্যাভেলস রোড, পুরো ফুল গ্র্যাভেল রোড। তো এটা ছিল পুরনো তাওয়াং। এখানে মেজর রালিংনোর পুরো ডিটেলস দেওয়া রয়েছে, কোন কলেজে উনি কত সালে পড়াশোনা করেছেন, ওনার জন্ম কোথায় হয়েছিল, উনি টিচিং করেছিলেন কিন্তু 1936 to 1941। উনি টিচার ছিলেন, হেডমাস্টার অফ হরিসিংহা মিশন ইংলিশ স্কুল, মঙ্গলদাই, আসামে। তার সঙ্গে হেডমাস্টার ছিলেন এমই স্কুল, উকরুল, মণিপুরে, যেটা ওনার জন্ম মাদারল্যান্ড মানে বা জন্মভূমি মণিপুরে, উনি মণিপুরি ছিলেন। আর স্কুলিং ওনার ছিল মণিপুরে, মিডল স্কুল, হায়ার স্কুল নাগাল্যান্ডে, মিডল স্কুল উনি করেছেন কোহিমা থেকে। তো ওনার প্রেসিডেন্টের কাছ থেকে ওনার গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। আর এইখানে উনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, উনি কবে দেহত্যাগ করেছেন, রিটায়ারমেন্ট কবে করেছিলেন, সমস্ত কিন্তু দেওয়া আছে। এবং উনি কোন কোন পোস্টে সার্ভিস করেছেন, কোন কোন আর্মিদের মানে কোন কোন রেজিমেন্টে উনি সার্ভিস করেছেন, সবটাই কিন্তু এইখানে দেওয়া রয়েছে। আর ওনার বেশ কিছু ছবি এই নিচে দেওয়া রয়েছে। এখানে ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে অরুণাচলের। আর এইটা হচ্ছে তাংখুল অ্যান্থেম, মেজর রালিংনাওয়ের কি লেখা, এটা হচ্ছে অরুণাচলের অ্যান্থেম, তাংখুল অ্যান্থেম। উনি যে পোশাকগুলো পরতেন সেই পোশাকগুলো এখানে তুলে ধরা হয়েছে, ওনার কোট, ওনার আর্মি ড্রেস, উনি যখন কোনো সময় অ্যাওয়ার্ড নিতে যেতেন বা কোনো সময় কোনো আর্মি মিটিংয়ে যেতেন তখন কীরকম ড্রেস পরতেন, কোন পজিশনে থাকাকালীন কীরকম, সমস্ত ওনার একটা সুটকেসও দেখা যাচ্ছে। মেজর রালিংনাওয়ের ইউজ করা
ছিপের লাঠি, নাইলন সুতো গোটানোর সমস্ত সরঞ্জাম, খুকরি, ওনার আর্মি ব্যাগ। আর এইখানে যেটা দেখা যাচ্ছে, মেজর রালেংনাওকে যে পদ্মশ্রী দেওয়া হয়েছিল তার সার্টিফিকেটটা এখানে রয়েছে। এটা হলো সেই সময়কার। আর এনার পদ্মশ্রী যে সার্টিফিকেট, মানে এখনো এরকমই হয়, কিন্তু এখন একটু অন্যরকম মডার্নাইজ। এটা অনেক পুরনো, হাতে লেখা, পরিষ্কার, মানে খুব সুন্দর হাতের লেখা দিয়ে, কার্সিভ রাইটিংয়ে, একদম হাতের লেখা দিয়ে, হ্যান্ডক্রাফটেড, হ্যান্ড রিটেন পুরোপুরি। সেই সময়কার বহু পুরনো দিনের। এটা কিন্তু মর্টার ছিল। এই মর্টারগুলো লেন্থ, ব্রেথ, হাইট আর খুব কম রেঞ্জের ছিল সেই সময়, কিন্তু এটা পাওয়ার কিন্তু খুব মারাত্মক মর্টারের। রকেট লঞ্চ, এটা হচ্ছে লাইট অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার। এটা হচ্ছে তখনকার দিনের আমাদের রাইফেল ছিল, ইন্ডিয়ান আর্মি ইউজ করতো রাইফেল, বিভিন্ন ধরনের স্টেন গানস, সাবমেশিন গানস রয়েছে। এটা হচ্ছে লাইট মেশিন গান, এখানে রয়েছে লং রেঞ্জ লাইট মেশিন গান। আর এখানে ইনসাস রয়েছে, পুরোনো ভার্সন ইনসাস, ওই যে SL ইনসা আইসোক্রোপ, ওইগুলো স্কোপ বসানো, ওই যে দেখুন স্কোপ বসানো রয়েছে মাঝখানে একটাতে। তো ওটা স্কোপ দেওয়া ইনসাস ছিল, ওটা নন স্কোপ ইনসাস ছিল। তো এরকম বিভিন্ন জিনিস এখানে রয়েছে, আমরা এটা এখন ঘুরে দেখব। আমরা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন তাওয়াং মনেস্ট্রিতে এসেছি। আর আমরা অলমোস্ট তাওয়াংয়ের সবকটাই ঘুরে নিয়েছি। কালকে বুমলা পাস যাচ্ছি, বুমলা আর মাধুরী লেক। আর এটা হলো তাওয়াং মনেস্ট্রি। এখান থেকে তাওয়াং সিটিটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো আমরা এখন মনেস্ট্রিতে আছি, তাওয়াং মনেস্ট্রি। এটা হলো তাওয়াং মনেস্ট্রির এন্ট্রি গেট। এ পাশ থেকে বেরিয়ে ওই পাশ দিয়ে পুরো মনেস্ট্রি ঘুরে চলে আসা যায়। আর মনেস্ট্রির দুদিকে দুটো কনভিনিয়েন্স স্টোর আছে, রিচুয়াল স্টোর। এখান থেকে তোমরা চাইলে যে কোনো ধরনের সোভেনিয়ার কাউকে গিফট করার হোক বা নিজেদের বাড়ির জন্য হোক নিয়ে যেতে পারো। তো আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে একটু ঘুরে দেখি, তোমাদেরকেও মনেস্ট্রির ভিউটা দেখাবো। আর এদিক থেকে পুরো তাওয়াং সিটিটা দেখা যায়। দেখো সুন্দর একটা, খুব সুন্দর তাওয়াং সিটির ভিউ। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে দ্য জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। আর উনি পুরো তাওয়াং সিটির ওপরে নজর রেখেছেন। এই পুরো সিটিটা এই ভ্যালিতে নেমে গেছে আস্তে আস্তে শেষ অবধি। তো মাঝখানে ওইখানে একটা, জানি না গাছের ফাঁক দিয়ে কতটা কি দেখা যাচ্ছে, ওইখানে একটা স্টেডিয়াম আছে, তাওয়াং স্টেডিয়াম। তার পাশেই আমাদের হোমস্টেটা। আর ওইখানে দেখা যাচ্ছে পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে। এদিকেও আছে কিন্তু মেঘে ঢাকা বলে দেখা যাচ্ছে না, কিন্তু ওইটা খুব সুন্দর লাগছে, পুরো মেঘে ঢাকা, হাফ দেখা যাচ্ছে হাফ দেখা যাচ্ছে না, খুব সুন্দর। চলো আমরা মনেস্ট্রিটা ঘুরে দেখি। তো আমরা এখন মনেস্ট্রির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, ওপরে উঠছি মনেস্ট্রির দিকে। আর এই পাশে এই যে ঘরগুলো দেখছো, এই ঘরগুলো হচ্ছে যে মঙ্ক শিষ্যরা এখানে থাকে বা মঙ্কসরা এখানে থাকে, তাদের থাকার জায়গা। এখানে ছোট ছোট মঙ্কসরা কিন্তু বুদ্ধিজম নিয়ে পড়াশোনা করে, আর সেটাই এদের শিক্ষা, বুদ্ধিজমটাই শিক্ষা। তো এখান থেকেও সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে তাওয়াং সিটির। আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে উঠলাম। আমরা ঘুরে দেখছি এখন। তো আমরা এই মনেস্ট্রিতে এসে চা খেয়ে নিচ্ছি। এই চাটা কিন্তু আপনারাও পাবেন, এই যে দেখছেন এর নিচেই কিন্তু চা দেওয়া হয় এবং এটা সম্পূর্ণ ফ্রিতে, যে কেউ চা খেতে পারে। আর এই এখন যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, এই ঠান্ডায় চাটা কিন্তু দারুণ লাগে। আর চাটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে, দারুণ খেতে লাগছে চাটা।
মনেস্ট্রিটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে লং একটা বুদ্ধিজম ফ্ল্যাগ টাঙানো রয়েছে। এদিকে বেশ কিছু অফিস রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস রয়েছে। ওইখানে একটা মিউজিয়াম আছে, ওটাও আমরা দেখব। আর মেইন যেটা সেটা হচ্ছে এই ভেতরে, যেটা এই ঘরে দালাই লামা কিন্তু গৌতম বুদ্ধকে নিয়ে, বুদ্ধিজম নিয়ে প্রচার করেছিলেন। এখানেই উনি আসলে উনি এই ঘরেই বসতেন এবং গৌতম বুদ্ধের ঠিক নিচেই বসতেন। তো আমরা এগুলো দেখব ঘুরে। আজকের শেষ মানে লাস্ট সাইট সেটা হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে অ্যাম্ফি থিয়েটারে আমাদের আর্মিদের একটা ছোট্ট মুভি হয়, সেটা আমরা দেখতে এসেছি। এটা সবাই দেখে। আমাদের স্লট পড়েছে 8:45, 8:30 বলে দিয়েছিল রিপোর্ট করতে, আমরা .8:30 কিন্তু এখানে রিপোর্ট করে দিয়েছি। আর এটা হচ্ছে পুরো ওয়েটিং লাউঞ্জ, যতজন শোয়ের জন্য ওয়েট করবে এই ওয়েটিং লাউঞ্জে তারা ওয়েট করে। আমরাও এখানেই ওয়েট করছি। আমি শুধু একটু বাইরে এসেছি, বাইরেটা দেখাবো বলে। এখানে একটা সুন্দর ফাউন্টেন আছে যেটা সকালবেলা চলে। আর এখানে একটা পুরনো বায়োস্কোপ রিল প্রজেক্টর রয়েছে। ওইটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে তোমাকে লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট নিতে হবে। আর এই ভিতরে হচ্ছে অ্যাম্পি থিয়েটারটা, ওপেন অ্যাম্পি থিয়েটার, কিন্তু এটা এখান থেকে ক্লোজ, ওপাশে কিন্তু পুরো ওপেন, স্ক্রিনটা পুরো বাইরে। ঠিক আছে, তো আমরা এই শোটা দেখব, দেখে আজকের মতো শেষ। তবে একটা আপডেট, যেটা আমার কাছে কয়েক ঘন্টা আগে আপডেট এসছে, যে ডিউ টু বর্ডার সিকিউরিটি রিজন, কারণ এই মুহূর্তে অপারেশন সিন্দুর অ্যাক্টিভ আছে ফ্রম 7th May 2025। পাকিস্তান বর্ডার কিন্তু ফুল সিল্ড, পাকিস্তান রিলেটেড আর যে বর্ডার আছে সেগুলোও সিল্ড। সো খবর আছে আমার কাছে বুমলা পাসের পারমিট নিয়ে কিন্তু আমার এখনও ডাউট আছে। বুমলা পাসের পারমিট দিতেও পারে, নাও দিতে পারে। আমি এখনই যেখানে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে ফাইনাল পারমিট পাসের জন্য জমা করা হয় সেখানে কথা বললাম, এখনও অবধি ওদের কাছে কোনো আপডেট আসেনি। বাট সকালে যদি পাস নিতে আসি, যখন আসবো 6টা, 5:30 পরে, মানে 6টা থেকে পাস দেওয়া হয়, তো 6টার সময় তখন কিন্তু ওদের কাছে আপডেট আসবে যে বুমলা পাসের পারমিট অ্যাপ্রুভাল দেওয়া হবে কি না। বুমলা পাসের পারমিট অনেকগুলো রিজনে দেওয়া না হয়। প্রথম রিজন ডিউ টু কান্ট্রি সিকিউরিটি অ্যাট দ্য বর্ডার লাইন্স। সেকেন্ড রিজন ডিউ টু হেভি স্নোফল। তো সকালবেলা যদি আজকে সারা রাত্রি স্নোফল হয় বা সারাদিনে হয়েছে কোনো এক টাইমে, ওখানে যে আর্মিরা পোস্টেড আছে, যারা বুমলা পাসে ডিউটিতে আছে, তারা দেখবে যে সকালে পাসটা মোটরেবল কিনা, মানে রাস্তায় কি তখনও আইস আছে না কি আইস ক্লিয়ার হয়ে গেছে। তো যদি খুব হাই আইসফল হয়
রাস্তা যদি ক্লিয়ার না থাকে তো সেই জন্য কিন্তু আইস যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পাস দেওয়া হবে না, ততক্ষণ ব্লক থাকবে। তাতে যদি তোমার বুমলা পাস যাওয়া না হবে, তুমি ওয়াই জাংশন থেকে মাধুরী লেক যেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বুমলা পাস হেল্প প্রুফ তখনই হবে যদি তোমাকে পাস হ্যান্ড ওভার করে, তবেই তুমি কিন্তু ওয়াই জাংশন থেকে বুমলা পাসের দিকে যেতে পারবে। তো তোমাকে ডিসি অফিস থেকে পেপারস দিয়ে দেবে, তুমি এখানে সাবমিটও করে দেবে, কিন্তু নেক্সট ডে সকাল 6টার আগে কোনো আপডেট পাবে না। তাই যারা আসবে তারা চেষ্টা করবে শীতকালটা অ্যাভয়েড করার, কারণ শীতকালে সবথেকে বেশি স্নোফল এখানে হয়। অবভিয়াসলি 15,000 ফিটে স্নোফল অবভিয়াসলি বেটার হবে, অনেক বেটার হবে। তো তখন কিন্তু ব্লক থাকে, ম্যাক্সিমাম টাইমই পাস অ্যাপ্রুভাল দেওয়া হয় না। কারণ বুমলার আর্মি পয়েন্ট থেকে এখানে যে আর্মি জেনারেল রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল অফ আর্মি, ওনার কাছে খবর আসবে যে পাস দেওয়া হবে কি হবে না। ওখান থেকে যদি বলে হ্যাঁ পাস দেবে, তাহলেই কিন্তু সকালবেলা পাস দেওয়া হবে, এবং সেটা সকাল 6টার পরেই জানা যাবে। তো আমরা যাই হোক, আমরা অ্যাম্পিতে এখন মুভিটা দেখব, দেখে আমরা আজকের মতো এখানেই আমাদের রেস্ট ডে শেষ করছি। তো দেখা হচ্ছে কালকে সকালে উইথ দি আপডেট অফ বুমলা, অ্যান্ড যদি যাই অবভিয়াসলি with the video of Bumla. তো let's wait for tomorrow morning. তোমরা দেখবে অনেক পরে এই ভিডিওটা, তাই জন্য তোমাদেরকে আমি বলতেও পারছি না যে উইশ মি লাক ফর দ্য পাস, বাট আই প্রে টু গড আই গেট দ্য পাস। কারণ পাসটা যদি পাই, দিস উইল বি মাই সেকেন্ড পাস ইন ওয়ান সিঙ্গল ট্যুর। হাই রেঞ্জ হিলে বা মাউন্টেন্সে দিস ইজ মাই ফার্স্ট বাইক ট্রিপ, অ্যান্ড দ্যাটস টু অ্যাট তাওয়াং। এখনও গুরুডংমান আমি করিনি, নাথুলা পাস করিনি, তো ওগুলো বাকি আছে। সো উই উইল ডু ইট। অ্যান্ড আমার কাছে আর একটা স্বপ্ন আছে, দ্যাটস উমলিংলা অ্যান্ড খারদুংলা। আমার 4টে ড্রিম, তার মধ্যে 5টা পাসের ড্রিম আছে, যার মধ্যে 2টো পরে অরুণাচলে, উইচ ইজ সেলা পাস অ্যান্ড বুমলা পাস, যেটার জন্য আমি এবারে এসেছি। সেকেন্ড সিকিমে নাথুলা পাস অ্যান্ড গুরুডংমান লেক। গুরুডংমানটা পাস নয়, গুরুডংমান লেক, বাট পাস হলে নাথুলা পাস। অ্যান্ড দ্য 2 more ইন দ্য লে লাদাখ ট্রিপ যেটা পাওয়া যায়, দ্যাটস উমলিংলা পাস অ্যান্ড দ্য খারদুংলা পাস, উইচ ইজ দি হাইয়েস্ট মোটরেবল পাস অফ ইন্ডিয়া। সো সিকিম কবে করবো জানি না, বাট করবো অবশ্যই। লে লাদাখটা ইটস আ হিউজ প্ল্যান, লেটস সি কবে করতে পারি। আজকের জন্য একটুখানি তোমাদের জন্য ক্লিপ রাখবো এমফির। সো লেটস ওয়েট ফর দ্য ফাইনাল ক্লিপ অফ দ্য ডে। থ্যাংক ইউ। हौसले का सबसे बड़ा सरनामा रहा है। ये हिंदुस्तानी वीरों का हौसला और पराक्रम ही है कि सदियों दर सदियों सैकड़ों आक्रमण झेल चुका हिंदुस्तान अब भी गर्वीली मुस्कान के साथ अशुभ अविजित खड़ा है। हिंदुस्तान हिंदुस्तानियों के इसी कभी न हार मानने वाले जज्बे पर मशहूर शायर इकबाल ने क्या खूब लिखा है। यूनान, मिस्र, रूमा सब मिट गए जहां से, बाकी अभी तलक है नामो निशा हमारा। कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे जहां हमारा।